হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আপনাদেরকে এক পরিশ্রমী যুবকের গল্প শোনাবো। চায়নার এই 29 বছর বয়সী যুবক খুবই কঠোর পরিশ্রমী। সে রাত দিন পরিশ্রম করে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘর তৈরি করে এবং বিভিন্ন নির্মাণ সামগ্রী দিয়ে দেখতে পাচ্ছেন এক পাথরের রাজ্যে তিনি ভ্রমণের জন্য চলে এসেছে এবং একটি ঘর তৈরি করছে। পাথরের সাথে কাদামাটি সংগ্রহ পাথর জোড়া দেওয়ার জন্য এগুলো ভালোভাবে গুলিয়ে দেয়াল তৈরি করছে পাথরের প্রাচীর দিয়ে। এক একটার উপর এক একটা পাথর দিচ্ছে আর এই মাটিগুলো দিয়ে জোড়া দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একদম সাদামাটা কাদা দিয়ে কিভাবে পাথর জোড়া লাগাচ্ছি। তো এখানে একটা চুল্লি বানিয়ে নিল। সে বিভিন্ন ধরনের কাঠ সংগ্রহ করে বন থেকে এবং সেগুলো দিয়ে খাবারের জন্য পানি থেকে শুরু করে যাবতীয় সব কিছু গরম করে এই চুল্লির ভিতরে। আস্তে 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 করে যুবকের ঘর প্রায় অর্ধেক হয়ে গেল। সমুদ্রের এই তীরেই রয়েছে বিশাল পাথরের সাম্রাজ্য। আর এখান থেকেই মাটি সংগ্রহ করে আর পাথর দিয়েই এই যুবক ঘর বানিয়ে ফেলতেছে। দেখুন, মনোবল আর ইচ্ছা শক্তি থাকলে সবই করা সম্ভব। ঘর প্রায় হয়ে এসেছে। এখন ঘরের ভিতরে মাটি দিয়ে আস্তর দিচ্ছে। তার সাথে ছিল তার 3টা পোষা কুকুর। সেই কুকুরগুলোকে তিনি সাথে নিয়ে এসেছেন। তো দেখতে পাচ্ছেন এখন গাছের ডাল দিয়ে মেপে সুন্দর করে চাল বানাচ্ছি। সাধারণত সমান থাকলে চাল ভিতরে পানি পড়ার সম্ভাবনা থাকে, সেই জন্য তিনি অ্যাঙ্গেল করে খুব সুন্দরভাবে চালগুলোকে তৈরি করছে। বন থেকে কাঠ সংগ্রহ করে সেগুলো দিয়ে সে মই বানালো এবং সে কাঠ দিয়ে আর প্লাস দিয়ে খুব সুন্দর করে চাল তৈরি করে ফেললো। আর চালের উপর সে শুধু মাটি ব্যবহার করলো। এই মাটিগুলো খুবই আঠালো এবং মজবুত, টেকসই হয়ে থাকে, যার কারণে সে একা একাই এই পুরো কাজটা করতে পেরেছে। তার প্রচুর সময় প্রয়োজন হয়েছে এই কাজটা করতে। আমাদের মতো অলস হলে সে কখনো এই কাজটা করতে পারতো না। ঘর তো তৈরি করা শেষ, এখন তার শোয়ার জন্য একটা খাটের প্রয়োজন। তাই সে বন থেকে আবার কাঠ সংগ্রহ করে সেই কাঠগুলোকে টুকরো টুকরো করে কেটে তৈরি করে ফেললো একটি খাট। তো এখন তো দরজার প্রয়োজন। দরজা ছাড়া বিভিন্ন জীবজন্তু এখানে আসতে পারে, তাই সে এই বন থেকে কাঠ সংগ্রহ করে দরজা এবং জানালা তৈরি করে ফেললো। তো রাতে সে মশাল জ্বালিয়ে আলো তৈরি করলো। সকালবেলা উঠে আবার সেই যুবক তার কুকুরকে খাবার দিয়ে যথারীতি কাজে লেগে গেল। বস্তা বস্তা করে মাটি এনে সেগুলোকে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে সে দরজা এবং জানালায় লাগিয়ে দিল। এবং এখন দেখতে পাচ্ছেন তার ঘরের মেঝেতে পাথর বিছিয়ে দিচ্ছি। তো ঘরের মেঝের সৌন্দর্য বাড়ানোর জন্য সে সমুদ্রের পাড় থেকে পাথর সংগ্রহ করলো এবং সেগুলো সুন্দর করে বিছিয়ে দিল, যাতে করে দেখতে খুব সুন্দর দেখা যায়। আর চারো সাত দিয়ে সে সুন্দর করে পাথর দিয়ে দিল। তার সাথে সাথে দেখতে পাচ্ছেন সে কুকুরগুলোকে খুব যত্ন করে গোসল দিয়ে দিল। এখন সে আবার কাজে নেমে পড়ল। ভালো করে করাত দিয়ে কাঠ কেটে এবং ডালপালাগুলোকে কেটে
সুন্দর করে একটা প্রজেক্ট বানাচ্ছি। এটা দিয়ে সে বিদ্যুতের ব্যবস্থা করবে। একসাথে এটা দিয়ে দুইটি কাজ করতে পারবে। তো সাথে থাকুন, দেখতে থাকুন। পেজে নতুন হলে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিন। আর যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। গাছের ডাল এবং কাঠগুলো কেটে সুন্দর করে সে সমুদ্রের পাড়ে নিয়ে এলো এবং কি যেন বানাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে একটা জেনারেটরের মোটর রয়েছে, আর তার বানানো সেই কাঠের এবং ডাল দিয়ে তৈরি করা সবগুলো এখানে সেট আপ করলো। এখানে স্রোত রয়েছে, স্রোতের মাধ্যমে তার এই কাঠগুলো ঘুরবে। তো দেখুন এখানে টারবাইনের মতো একটা জিনিস বানালো, এটা ঘুরবে আর জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হবে, তার রুমের আলোর চাহিদা পূরণ হবে। পাশাপাশি ওইখান থেকেই মাছ সংগ্রহ হয়ে যাবে, ওইটার মাধ্যমে মাছ উপরে চলে আসবে। খুব সুন্দর একটা বুদ্ধি। তো তার তো খাবারের প্রয়োজন আছে, তো সে এখান থেকে মাছ সংগ্রহ করে তার কুকুরকে খাওয়ালো আর নিজের জন্য এগুলোকে আগুনে পুড়িয়ে সিদ্ধ করে খাবে। তো দেখতে পাচ্ছেন একটা দড়ির ভিতরে মাছগুলোকে এক একটার পর একটা সারিভাবে ঢুকাচ্ছে এবং এগুলোকে মশলা মাখিয়ে ভালোভাবে ধুইয়ে কেটে মশলা মাখিয়ে নিচ্ছি। তো এখন আগুন ধরানো পালা। তো আগুন ধরিয়ে এগুলোকে পুড়িয়ে তারপরে খাচ্ছে এবং কুকুরকে খাওয়াচ্ছে। তো দেখতে পাচ্ছেন পাশের বিশাল বন থেকে সে জব সংগ্রহ করছে, বাসায় নিয়ে এসে সেই জবগুলোকে পিটিয়ে জব আলাদা করছে, সংগ্রহ করছে। তো এগুলোকে নিয়ে বাসায় রেখে দিল। এখন বড় বড় দুইটা পাথর সংগ্রহ করলো এই জবগুলোকে আটা বানানোর জন্য। সে পাথরকে ভালোভাবে ফুদ্রি করে নিল জাতা বানানোর জন্য। আগের দিনে এগুলো দিয়েই আটা ভাঙানো হতো। সে আটা বানানোর জন্য প্রস্তুত করে নিল। তো আটা হয়ে গেল। তো এখন সে আটাগুলোকে গুলিয়ে নিল। এই আটা দিয়েই সে রোল বানাবে এবং মাছ দিয়ে খাবে। দেখতে পাচ্ছেন তার জবের তৈরি রোলগুলো খুব সুন্দর হয়ে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।